কি হয়েছে বলো তো বাবা? হ্যাঁ? তোমার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? না কোনো কিছু নিয়ে টেনশন করছো তুমি? না না টেনশন আবার কিসের টেনশন না, মানে আসলে ফোন করছি বুঝলি, কিন্তু লোকগুলো কিছুতে ফোনটা ধরছেই না। কাকে ফোন করছো? আরে ওই 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 লোকগুলোকে ফোন করছি। আরে এরকম করে বললে কি করে বুঝবো বলো তো? কাদের ফোন করছো সেটা বলবে তো? তারা না রিং হচ্ছে, এই আবার কেটে দিল রে। আরে ওই ওই লোকগুলো, মানে যে ঋষি বাবুর যে মেসমশাই আছে না, তারপরে ওই যে ওর যে জামাইবাবু, হ্যাঁ ওই 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 লোকগুলোকে ফোন করছি। তার কারণ মানে ঋষি বাবুর ফোন নাম্বার তো আমার কাছে নেই। তো তুমি ওদেরকে কেন ফোন করছো? ওদেরকেও নেমন্তন্ন করেছো না? আরে না না, ওদেরকে নেমন্তন্ন করিনি। তাহলে আসলে আমার ব্যাংকের টাকাটা ঢুকেছে কিনা তার তো একটা এসএমএস আসবে, তো সেই এসএমএসটা এখনো পর্যন্ত আসেনি। ওইটাই চিন্তা করছি। সে কি? না না তুই চিন্তা করিস না, মানে এমন তো অনেক সময় হয় যে হয়তো ব্যাংকে টাকা ঢুকে গেছে কিন্তু মোবাইলে হয়তো এসএমএসটা আসেনি, মানে আসতে দেরি করে না, এরকম তো হয় অনেক সময় না। বলছি কি, এটিএম এ গিয়ে একবার চেক করে দেখি, বুঝলে মনে হয় ঢুকে গেছে বাবা টাকা। আমি গেছিলাম ওদের বাড়ির কাছে যে এটিএমটা না, ওই এটিএম আমি গেছিলাম, কিন্তু ওই মেশিনে কি সব গন্ডগোল, সেই জন্য এখন আবার যে আরেকটা এটিএম আছে ওটা তো অনেক দূরে না, সেই জন্যই চিন্তা করছি আসলে টাকাটা না ঢুকলে তো মুশকিলে পড়ে যাবো রে, মাথাটা কাজ করছে না আমার মা, তো চিন্তা হয়ে যাচ্ছে রে। এতগুলো মানুষ কি করে টাকা দেবো বলতো? প্যান্ডেলের লোক, তারপরে ক্যাটারিং এর লোক, সবাইকে তো আমাকে অ্যাডভান্সটা করেছে, কিন্তু দিতে তো হবে। আমাকে একটু ফোনটা দেবে বাবা? হ্যাঁ? আমি আরেকবার একটু চেষ্টা করে দেখি। দেখ তো দাও সবাই না একটু। তাড়া লাগাচ্ছে সবাই। দেখেছেন মেশমশাই, বারবার ফোন করছে এই হরিপ্রসাদ। এরপর আর কাকে ফোন করবে কে জানে। হচ্ছে রিং হচ্ছে না, ধরছে না তো বাবা। আমি আরেকবার একটু করে দেখছি। দাঁড়াও। দেখ